রহমতের নবী গরিবদের জন্য সুসংবাদ দিছেন। নবী বলেন, আমি যদি দোয়া করতাম উহুদ পাহাড় স্বর্ণ বানাও, আমি সে দোয়া করি নাই, বরং আমি দোয়া করছি, হে আল্লাহ আমারে গরিবী হালাতে তুমি বাঁচায় রাখবা, গরিবী হালাতে আমার মরণ দিবা, হাসরের ময়দানে গরিবদের সাথে আমারে উঠাইবা। নবী বলেন, এ গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসুস করিস না, ওই 10 তলা বিল্ডিং উঠাইয়া লাভ কি যদি ঘুমাইতে না পারে, সুইস ব্যাংকে কোটি টাকা রেখে লাভ কি যদি চেক বই না থাকে, এই টাকা ওর কপালে নাই, লুটে ফুটে অন্যরা খাবে। গরিবরা ধৈর্য ধারণ কর, বড় লোকের বাড়ি গাড়ি দেখি আফসোস করিস না। যদি গরিব অবস্থায় ধৈর্য ধারণ করে আমার মালিকের আপন বানায় চলো, ওই বড় লোকের 500 বছর আগে জান্নাতে যাইবা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। দুনিয়ার সবাই ফকির, ধনীকে জোরে বলেন। আল্লাহ কেমন ধনী, যার কোনো অভাব, আর দুনিয়াতে যত বড় ধনী তার তত বড় অভাব। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালাস্তু কদিম, বাখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ বলেন, দুনিয়ার সব মানুষ তোরা ফকির, ধনীকে আল্লাহ বলেন আমি শুধু ধনী না, প্রশংসিত ধনী। হুয়াল গানিয়্যুল হামিদ। দুনিয়ার ধনীদের বদনাম আছে, আমি আল্লাহর কোনো বদনাম। দুনিয়ার ধনীরা দিবে দিবে বলে দেয় না, দিতে গিয়েও পুরাটা দেয় না, আবার দেওয়ার পরে খোটা দেয়। মাদ্রাসায় দান করছে 50,000, চায়ের দোকানে চাপাবাজি করে পুরা মাদ্রাসা আমি করে দিছি, ঠিক নি? দুনিয়ার সব ধনীদের বদনাম আছে, আর আমি আল্লাহ কেমন ধনী, আমি আল্লাহ প্রশংসিত ধনী, আমার কোনো বদনাম নাই। কেন? আমার কোনো অভাব নাই, আমি সব সময় দিতে চাই, দেওয়ার দরজা খুলে রাখছি। দুনিয়াওয়ালারা দিতে চায় বলে দরজা বন্ধ। আমি আল্লাহকে বেঈমানরাও চাইলে পায়। আমি আল্লাহকে রাতে ডাকলেও বাবা, দিনে ডাকলেও আমি আল্লাহ দিব। আমি আল্লাহকে সমুদ্রে বয়ে ডাক দিবি আমি হাজির, জঙ্গলে বসে ডাকবি আমি হাজির। আমি আল্লাহ সবাইকে দেই, গর্তের পিপিলিকারে যদি দেই তোরে দিব না কেন? এ কারণে আমার দেওয়ার দস্তারখান থেকে কাফেরেরাও খায়, আমার দেওয়ার মধ্যে কোনো কমতি নাই। এই কারণে যেই গাছের ফল মুমিন খায়, বেঈমানও সেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়। যেই নদীর মাছ মুমিনেরা খায়, বেঈমানেরাও সেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা পায়। কারণটা কি? আমি আল্লাহ হলাম প্রশংসিত ধনী। গর্তাওয়াকুল মিকুনিহার সবহশা মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য বরকত ঢুকায় রাখলাম। আকাবিরিন যারা, তাদের মধ্যে আল্লাহ ওয়ালা যারা, এদের মাঝে তোমাদের জন্য অনেক বরকত।
এদের দোয়া নিয়ে চলো, দেখবা জীবনটা সফল হয়ে যাবে। কারণ এদের দোয়া আমার মাওলার কাছে বড় দামি। কারণ দুনিয়াতে যত মানুষ আছে যারা আল্লাহর মুহাব্বত আর তাকওয়া নিয়ে চলে, তাদের উপরে আমার আল্লাহর রহমতের চাদর থাকে। নবী আর এক হাদিসে বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর প্রিয় গোলাম আছে যাদের কলবের পাওয়ার অনেক বেশি। তোমরা যা দেখো না তারা তা দেখে ফেলেন। বলে কেমনে? কয় চামড়ার চোখের পাওয়ারে দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখে। এজন্য আল্লাহ কোরআনেও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা এদের বন্ধু হয়ে থাকো। সত্যবাদীকে যে মিছা কথা কয় না, সে বহু হিন্দু আছে মিছা কথা কয় না, তার মানে সে সত্যবাদী না। পৃথিবীতে একজন ব্যক্তি শ্রেষ্ঠ সত্যবাদী, রাহমাতুল লিল আলামিন, যার জীবনে কোনোদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। আপনাদের নেতাটা তারা এরা কেউ মিছা কয় না? কয় মানে মোবাইলটা কানের মধ্যে লাগাইয়া ঘরে বয়ে খায় আমি জমিনেই নাই, ঘরের ভিতরে বয়ে খায় আমি জমিনেই নাই। তো একজনে ধরে খাই মিছা কথাটা কইলে কেন? কারণ আসলে আমি জমিনে ছিলাম না। তো কইছিলাম? আমি খাটের উপরে বয়েছিলাম। এই মিথ্যা প্রচার করার মূল ফ্যাক্টরি এখন মোবাইল। আল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে নেয়। ইয়াকুম আল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে চূড়ান্ত জাহান্নামে নিয়ে যায়। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, আল্লাহ বলেন মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম। জাহান্নামের ভেতরে ভয়ঙ্কর স্তর, জাহান্নামের নাম ওয়াইল। ওয়াইল নামক জাহান্নাম, নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার বুঝেন কি নামাজ পড়েন। একদল নামাজি বিনা হিসাবে জান্নাতে যাবে, আর একদল নামাজি আল্লাহ নিজেই বলেন তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নামাজও পড়ে, সুদের টাকায় ব্যবসাও করে। এরকম কেউ নাই? এই এলাকায় হয়তো কম থাকতে পারে। যারা সুদের টাকায় ব্যবসা করে ওরা কত খারাপ। 24টা ঘন্টার সেকেন্ডে অল টাইম তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ হয়। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে রেডি তার সাথে যুদ্ধ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন আল্লাহকে ভয় করো এবং তোমরা সুদের থেকে নিজেরে বাঁচায় নাও যদি খাঁটি মুমিন হয়ে থাকো। এরপরও যদি তেরামি করিয়া ওই পথে যাও, রেডি থাকো, আমি আল্লাহ তোমার সাথে যুদ্ধ করার জন্য রেডি। ভাইরা আমার, আল্লাহ বলেন আমাকে ভয় করো এবং দুনিয়াতে যারা ভালো চরিত্রবান এদের সঙ্গে বন্ধুত্ব করো। কারণ আতরের দোকানের কাছে গেলে আতর কিনতে পারবা, না পারলেও তো ঘ্রাণ পাইবা। ভালো মানুষের সাথে যদি সম্পর্ক রাখো, জীবনটা সুন্দর হবে, ভালো হবে। আর চরিত্রহীন মানুষের সাথে যদি চলো, তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, বাসে লেখা আছে অনেক সময় দেখবেন ধূমপান নিষেধ।
এরকম দেখছেন কোনোদিন বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও কি কেউ ধূমপান করে বাসের মধ্যে? করে, ড্রাইভারও করে, হেল্পারও করে, কন্ট্রাক্টরও করে। নিষেধ করলে ধোঁয়াটা আমার দিকে মারে। মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, কি আছে? এরপরও কেউ ধূমপান করে না। বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও করে। মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, এরপরও কেউ করে না। এরপরও তাকায়া দেখবেন কারণটা কি? বাসে লেখার পরেও মানুষ কেন ধূমপান করে? মসজিদে লেখা নাই এরপরও কেউ কেন করে না? এর একমাত্র কারণ হলো পরিবেশের বড় অভাব। কিসের অভাব? দেখেন, এই যে মাদ্রাসার একটা ছাত্র, এখানে কয়েকজন পাগড়ি নিল, ছোট একটা বাচ্চা তেলাওয়াত করছে না, কথা বলেন না কেন? এই বয়সের বাচ্চা কি স্কুলে নাই? আছে না নেই? এই বাচ্চা স্কুলে যায়, এই বয়সের বাচ্চাটা মাদ্রাসায় আসে না, আসে না? মাদ্রাসায় এসে যে অক্ষর পরে স্কুলে গিয়েও কিন্তু সে অক্ষর শিখে, স্বরে ও স্বরে আর রস্যি দীর্ঘি পড়ে না, পড়ে না? মাদ্রাসায় সেই ছেলেটা শিখে সরতে ওযু, সরায়াতে আল্লাহ। ঠিক এই সন্তানটা স্কুলে গিয়ে পড়ে সরাতে অজাগর। দেখছেন নি কারবার? সরায়াতে আপা, একই অক্ষর। মাদ্রাসায় শিখলো ওযু, স্কুলে গিয়ে পড়লো অজাগর। মাদ্রাসার ছেলেটা মাকে বলে, আম্মু ওযু কি? এটা আজান দেওয়ার আগে ওযু করে নামাজ পড়া লাগে, পবিত্র হওয়া লাগে। মা সরায়াতে যে পড়লাম আল্লাহ, আল্লাহকে? আসমানের মালিক, সূর্যের মালিক, তোমারে যে বানাইছেন তিনি আমার আল্লাহ। এই একই অক্ষর স্কুলে গিয়ে শিখছে কি? অজাগর। সন্তানটা মাকে বলে, আম্মু অজাগর কি? এটা একটা প্রাণী, সাপ, এটার মেজাজ গরম, যারে পায় তারে মারে, তারে ধরে। সন্তানটা অজগরের শিক্ষা পাইয়া অন্তরের গরম বানাইয়া এবার ফাঁকে ফাঁকে গেলাস ভাঙে, প্লেট ভাঙে, সুকেস ভাঙে। মাকা এমন কেন করো? কয় অজগর। কি বুঝেননি বিষয়? বুঝেন কিছু না? ফাও কইতেছি। একই অক্ষর স্কুলে শিখলো অজগর, মাদ্রাসায় শিখলো কি? ওযু। সমস্যাটা কোথায়? কয় ওখানের পরিবেশ আর এখানের পরিবেশ কি না এক না? ওটা দুনিয়া, এটা আখেরাত। ওইটা দুনিয়া, এটা আখেরাত। দিল ভালো না, এই জন্য ওদের লেখাপড়াও কিনা। সরতে অজগর শিখবে কেন? সরাতে ওযু শিখলো না কেন? অথচ দাবি করে মুসলমান। জুলাই আন্দোলনের পরে এই শিক্ষা নীতি নিয়ে কত আন্দোলন। গান শিখাইতে আবার বলে শিক্ষক লাগবে। কি এক অবস্থা! আলেম ওলামারা নামছে, বন্ধ হয়েছে। বাংলাদেশের একটা চরিত্র ভালো, যে আলেমরা যে আন্দোলনে নামে সে আন্দোলন সফল। আর আলেমদেরকে অ্যাবাউট করে কোন বান্দা কিছু করবে, সেই দুঃসাহস আজও পর্যন্ত কেউ দেখাইতে গিয়া সফল হতে পারে নাই। এজন্য উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক, কুনু মা'আস সাদিকিন, ভালোর সাথে থাকবেন। সম্পর্কের মাধ্যমে আপনার কপাল ভালো হয়ে যাবে।